শরীরটা সুস্থ রাখো, চরিত্রটা ভালো রাখো। এই শরীরটাও সুস্থ রাখতে হলে, চরিত্র ভালো রাখতে হলে মোবাইলের থেকে নিজেরে বাঁচাও। মোবাইল তোমার শরীরটাও নষ্ট করে, চরিত্রও নষ্ট করে। তোমার বয়স মাত্র 25 থেকে 30, অথচ 40 পর্যন্ত তোমার চেহারার উজ্জ্বলতা নষ্ট হবে না। মাত্র 25 থেকে 30-এর মধ্যে তোমার চেহারা কার্টুন কার্টুন ভাব, ঠিক নেই? তোমার চোখে ব্যথা, মাথা ব্যথা, বুকে ব্যথা, হার্ট দুর্বল, কিডনি দুর্বল। মোবাইলের কারণে মাথা ব্যথা বেড়ে গেছে, চোখের পাওয়ার কমে গেছে, লেখাপড়ায় মন বসে না, পড়তে গেলে মাথা চক্কর লাগায়। আমার কিছু দেশের যুবকেরা মোবাইল চালাইতে 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 তো এখন ল্যাংটা পাগল হয়ে রাস্তায় ঘুরে। নাই? আয়নার সামনে দাঁড়ায় দেখিস তো তোর চেহারাটা কেমন লাগে। তোমার চেহারা দিয়ে তাকাইলে মায়া লাগে না কেন? যেই পরিমাণ আকাম করো ওটা চেহারায় ভেসে উঠে। যাদের কলবের চক্ষু খোলা এরা তাকাইলেই বলতে পারবে তুই রাত্রে কি অপরাধ করেছ। ও যুবক বাবা, এখনো সময় আছে। এই চেহারায় পৃথিবীর কোনো মেডিসিন লাগাইলে কোনোদিন উজ্জ্বলতা বাড়বে না, সুন্দর হবে না। হ্যাঁ, একটা মেডিসিন যদি ব্যবহার করতে পারো, আল্লাহর কসম চেহারা আগের মতো উজ্জ্বল হয়ে যাবে। সেটা হলো গুনাহ ছাড়ো, আবার নেক আমল করো। তওবার মাধ্যমে গুনাহ ছেড়ে দাও। খাঁটি তওবা করো যে মরিয়া গেলে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। আর একটা বড় তওবা হলো জীবনে কারো বরদোয়া নিব না। এটা একটা বড় পুঁজি। কারো বরদোয়া, মা বাবার বরদোয়া নিবি না, তাহলে শেষ। শিক্ষকের বরদোয়া নিবি না, তো কপাল শেষ। মরার আগে মইরা থাকবি, মরার আগে মরবি, মানে রুহু থাকবে, দেহ থাকবে না। কিডনি শেষ, হার্ট শেষ, হাত শেষ, পাও শেষ, পায়ের অর্ধেক নাই, হাতের অর্ধেক নাই, অবশ্যই বিছনায় পড়ে থাকবি। মরার আগে মরে যাবি, রুহু থাকবে, দেহ থাকবে না। যদি মা বাবার বরদোয়া কপালে লাগে, শিক্ষকের বরদোয়া কপালে লাগে, তুই মরার আগে মরা। আজকে বয়ানের একটা থিম তোর পায়ে ধরে দিয়ে গেলাম, একটাই শপথ কর, কারো বরদোয়া নিব না। মা বাবার বরদোয়া নিবি না, কপাল শেষ। শিক্ষকের বরদোয়া নিবি না, সাবধান। ওলামায়ে কেরামের বরদোয়া নিবি না, কপাল পুড়ে যাবে। বাড়ি থাকবে, গাড়ি থাকবে, তুই থাকবি না। কয় তুই কই থাকবি? বলে আইসিইউতে থাকবি। ওখানে থাকলে একটু তোমার ফায়দা না হইলো হসপিটাল আলাগত ফায়দা আছে, আছে না? কথাগুলো তুমি হেসে হেসে বাতাসে উড়াই দিও না। একটা শপথ করো যে ইনশাআল্লাহ যতদিন হায়াত পাই, হায়াতের মালিক, সম্মানের মালিক, রিজিকের মালিক। মানুষের পিছু ঘুরো কেন? সম্মানও আল্লাহ দেয়, রিজিকও আল্লাহ দেয়, ইজ্জতও আল্লাহ দেয়, হায়াতও আল্লাহ দেয়। তো মানুষের পিছনে গোলামি করো কেন? কই করোনা গেল, হুজুরেরা না খায় মরছে। স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, গাড়ি বন্ধ, দোকান বন্ধ, সব বন্ধ। একটা মাদ্রাসাও তো বন্ধ হয় নাই। কোন হুজুর তো ভিক্ষাও করে না, না খায় মরি টাকা দাও। তুমি তো মাস্কের উপরে মাস্ক লাগাইছো, করোনা করোনা। আর হুজুরেরা তো ওই লাশগুলো কান্দে নিয়া, গোসল করাইয়া, কাফন পরাইয়া, জানাজা পরাইয়া দাফন করাইছে শত শত করোনার লাশ। কই হুজুরেরা তো করোনায় কেউ মরে নাই। কারো বরদোয়া নিয়ে না, একটা শপথ করে যাও। অন্তরে অন্তরে আল্লাহকে বল, আল্লাহ আমি আজকে একটা শপথ করে নিলাম, আমি কারো বরদোয়া নেওয়ার মতো কাজ করব না। যদি নিয়ে থাকি আজকে গিয়া ক্ষমা চাও। ওস্তাদের সাথে বেয়াদবি যদি করে থাকো ক্ষমা নাও। হুজুর আমারে মাফ করে দেন, স্যার আমাকে মাফ করে দেন। একটা অক্ষরও যদি তোমাকে শিখায় তার সাথে জীবনে বেয়াদবি করবা না। যদি করিয়াও থাকো তাড়াতাড়ি মাফ চাইয়া নিও। মা বাবারে কষ্ট দিয়া থাকলে ক্ষমা চাইও। আলেম ওলামাদের বিরোধিতা যদি করিয়া থাকো, আমার আল্লাহর আরশে আজিম কেঁপে উঠবে। যদি গোপনে কিছু করিয়াও থাকো, গোপনে ওই আলেমের কাছে যেয়ে ক্ষমা চাইও। কারণ কিছু বান্দাদের বরদোয়া করা লাগে না, অন্তরে কষ্ট আসাটাই বড় বরদোয়া।
লিকুল্লি শাইইন যিনাতুন ফিল ওয়ারা ওয়া যিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা খাহি মে তৌফিক আদব আদব মাহরুম গাশত আজ ফজলে রা। আল্লাহর কাছে তওবা করে নাও রে যুবক। তোমার মতো যুবক তাকায় দেখো, জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, শ্রমিকের কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, জমিনে চাষাবাদ করে, গাড়ি চালায়, ড্রাইভার, এক বেলার নামাজও বাদ দেয় না। আছে না নাই? তোমার কপাল এত খারাপ কেন? কার অভিশাপ লাগছে যে তুমি পড়তে পারো না নামাজ? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার 5 বেলার নামাজ পড়ে, তুমি কেন পারো না রে বাবা? এখনো সময় আছে, তওবা করে নেও। রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, আজান হয়ে গেছে, গাড়িতে তালা লাগায়, মসজিদে নামাজে ঢুকে গেল, তুমি কেন পারো না রে বাবা? ও বুড়া বাবাজিরা, আপনার মতো বুড়া মানুষ হাতে লাঠি নিয়ে মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনারা কেন পারবেন না? ও পর্দার আড়ালের আম্মা জান বোনেরা, আপনাদের মতো কত মা, কত বোনেরা পর্দা রক্ষা করে চলে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, নামাজ ছাড়ে না, পর্দার বাহিরে চলে না, নবীর তরিকায় চলে। ও মা, আপনারা কেন পারবেন না? ও বোনেরা, আপনারা কেন পারবেন না? আল্লাহ তো তওবার দরজা খুলে ডাকতেছেন, এখনো সময় আছে, তওবা করে নেন। মরিয়া গেলে যাব। ও আল্লাহ, হায়াতের মালিক তুমি, ইজ্জতের মালিক তুমি, রিজিকের মালিক তুমি। শয়তানের ধোকায় পড়ে জীবনে কত নামাজ ছাড়লাম, কত বেপরদায় চললাম, কত গুনাহ করলাম। আজকে থেকে তওবা করে নিলাম, মরিয়া গেলে যাব আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, মুরব্বী ওলামায়ে কেরাম, শিক্ষক যারা, তাদের সাথে কোনোদিন বেয়াদবি করবো না, আর কোনোদিন নবীর তরিকার বাইরে চলবো না। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, মা বাবার দোয়া নিয়ে সামনে চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক আমাদের দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। নিশ্চিত খুসর, ক্ষতিগ্রস্ত জাহান্নামী। খেয়াল করেন, আল্লাহ একদিকে শপথ করলেন, কথা মজবুত হয়ে গেছে, আবার ইন্না তাকিদ দিলেন, আবার লাফির লাম তাকিদ দিলেন, দিয়া এতগুলো তাকিদের সিল মারলেন। যেই স্টাম্প তো একটা দামি, এর মধ্যে যদি আবার সিল লাগে তা আরো দাম বেড়ে গেল, মজবুত, ঠিক না? তাহলে আল্লাহর কথা তো দামি, কসম খায়া সিল লাগাইছেন একদম, আরো তাকিদ দিছেন 2টা। ইন্না এক তাকিদ, লাম তাকিদ, লাফি, সব তাকিদ দিয়া কয় কি? কয় সব মানুষ জাহান্নামী। সব মানুষ কার কথা? সন্দেহ আছে? আল্লাহ কসম খাইলেন, 2 তাকিদ দিলেন, নিশ্চয়ই, অবশ্যই পৃথিবীর সব মানুষ। একজনে এই মানুষের আওতার বাইরে না। আমেরিকা, লন্ডন, লেবানন, পৃথিবীর যেখানে যত মানুষ আছে, সব মানুষ জাহান্নামী। আল্লাহ কসম খেয়ে বলেন সব জাহান্নামী। তাহলে অশুনে লাভ আছে কোনো? আল্লাহ তো ফাইনাল অ্যান্সার দিয়েই দিছেন, কসম খায় বলছেন সব মানুষ জাহান্নামে যাবে। একটু শুনে বাড়ি যাবেন, তাহলে বিশাল ফেস লাগবে না কি? আল্লাহ বলেন, আমি কথা শেষ করি নাই, কিন্তু নামের ব্রেক লাগায় দিলাম। ইল্লা, সব মানুষগুলো জাহান্নামে যাবে, কিন্তু, কিন্তু আছে না নাই? কিন্তু লাগাই দিছেন। আল্লাহ কয় 4 গুণ আলা মানুষ জাহান্নামে যাবে না। কয় গুণ? সব মানুষ জাহান্নামে যাবে, 4 গুণ আলা মানুষ জাহান্নামে যাবে না। আল্লাহ এই জায়গায় কঠোরতা অবলম্বন করছে। আগে কি ওই কই না আমরা আগে তিতা, আল্লাহ এটা কঠোর করছে, সব মানুষ জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। কয় না না, একেবারে ফিরে যাস না, 4 গুণওয়ালা মানুষগুলো জান্নাতে যাবে। কয় গুণ? আমরা নবী একটু দয়া বেশি না? নবী একটু আগে মিডা লাগাই দিছে,
সব উম্মত জান্নাতে যাবে। কুল্লু উম্মতিন ইয়াদখুলুনাল জান্নাহ, সব উম্মত জান্নাতে যাবে। নবীর প্রথম কথা সব জান্নাতি, আল্লাহর প্রথম কথা সব জাহান্নামী, কিন্তু চার গুণালারা জান্নাতি। নবী কয় সব জান্নাতি, সব জান্নাতি, সব জান্নাতি, কিন্তু আমি মুহাম্মদের যারা মানে না তারা জান্নাতি না। নবীরে কারা মানে না বলছি না? নবীকে মানে না কারা? বলে বিদ্রোহী যারা। কারা? আগ্রহী যারা, তারা কিন্তু নবীরে মানে। যদিও সাময়িকভাবে নামাজ পড়তে পারে না, দাঁড়িয়ে রাখতে পারে না, টুপি পড়তে পারে না, কিন্তু দিলে চায় টুপি পরবে, মাঝে মাঝে পরিয়াও ফালায়। এই মানুষগুলো এক সময় না এক সময় হেদায়েতের দরজায় ফিরিয়ে আসে। আর বিদ্রোহী যেই বদমাশগুলো, ওটা হেদায়েতের দরজাও তালাশ করে হয় না। নামাজ না পড়লেও দিল পরিষ্কার, কথায় কথা চায়ের দোকানে আলেমেরে গালি দেয়, মসজিদে 1 টাকাও দান করে না, মাদ্রাসায় দান করে না, বারবার হিসাব চায়। যারা দান করে তারা চায় দোয়া, যারা দান করে না তারা চায় হিসাব। বুঝেননি? আগ্রহী আর বিদ্রোহী। আল্লাহ হেদায়েত দান করুন। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तो नबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। আল্লাহ বলেন সব মানুষ জাহান্নামে যাবে, 4 গুণালা মানুষ জান্নাতে যাবে। 1 নাম্বার গুণের নাম পরিশুদ্ধ ঈমান, 2য় গুণের নাম নেক আমল, 3য় গুণের নাম হলো ঈমান আমলের দাওয়াত অন্যকে দেওয়া। 4 নাম্বার গুণ হলো যারা ঈমান আমলের দাওয়াতের বিরোধিতা করে তাদের বাধা দেওয়া, যারা মানে না তাদের কন্ট্রোল করা সবরের সাথে। এই 4 গুণের মধ্যে প্রথম 2 গুণ ঈমান আর আমল, এই 2 গুণ হলো আল্লাহর হক। কার হক? আর যে বাকি 2 গুণ আছে এটা বান্দার হক। আল্লাহর হকে যদি ত্রুটি হয়, নবী বলেন আল্লাহ চাইলে মাফ করে দিবেন, কিন্তু বান্দার হকে যদি ত্রুটি করো, বান্দা ক্ষমা না দিলে আল্লাহ করবেন না। আল্লাহর হক ঈমান আনো, আমল করো। বান্দার হক হইল ঈমান আমলের দাওয়াত, ছেলেকে দাও, মেয়েকে দাও, ভাইকে দাও, স্ত্রীকে দাও, প্রতিবেশীকে দাও। যারা বিরোধিতা করে তাদের বাধা দাও। তুমি রহমতের নবীর উম্মত। আল্লাহ কোরআনে এই উম্মতের গুণগান গাইছেন। কোরআনে কোন নবীর উম্মতের গুণগান কোরআনে নাই? আখিরি নবীর উম্মত আমাদের গুণগান আল্লাহ কোরআনে করেছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। মুহাম্মাদের উম্মত বড় দামি।
এদের মধ্যে দুইটা গুণ থাকবে, এরা উম্মতের জন্য কলিজা দিয়া রাস্তায় বের হয়ে যাবে খেদমতের জন্য, দুই কাজের জন্য। এদের একদিকে উম্মতের মসজিদের দাওয়াত দিবে, অন্যদিকে গানের আওয়াজ থেকে এদের ফিরাবে। এজন্য আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ও মুমিনেরা, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। এই দায়িত্ব শেষ না, তোমার আহালকেও, মা বাবার আহাল সন্তান, প্রত্যেক স্বামীর আহাল স্ত্রী, প্রত্যেক ইমাম খতিবের আহাল মসজিদের মুসল্লি, মেম্বার সাহেবের আহাল ওয়ার্ডের মুসল্লি, ওয়ার্ডের মানুষ, চেয়ারম্যান সাহেবের আহাল ইউনিয়নের মানুষ, এমপি সাহেবের আহাল তার আসনের মানুষ, সরকারের আহাল গোটা দেশের মানুষ, আর উলামায়ে কেরামের আহাল হলো গোটা দুনিয়ার মুসলমান উম্মত। তাহলে জাহান্নাম থেকে নিজে বাঁচলে হইব, দায়িত্ব আরো আছে না নাই? আহালকেও বাঁচাও। আব্বা জান, আপনিও নামাজ পড়েন, সন্তানেরও নামাজের দাওয়াত দেন। আপনি রোজা রাখেন, সন্তানেরও দাওয়াত দেন। আপনি গান শুনেন না, সন্তানকেও শুনতে দিয়েন না। আপনি গান শুনেন না ঠিক, সন্তানের অ্যান্ড্রয়েড টাচ মোবাইল কিনে দিছেন, ও সারা রাত কানের মধ্যে গানের তার লাগায়া এরপরে গান শুনে 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 রাত কাটায়। ওর চেহারাটা নষ্ট হয়ে গেছে, এখন নেশার ভিতরে পড়ে গেছে। ওরে মদের নেশা, জুয়ার নেশা, ইয়াবার নেশার থেকে বড় চরিত্র বিধ্বংসী নেশা হলো মোবাইলের নেশা। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। জাহান্নাম থেকে বাঁচতে হলে আল্লাহ বলেছেন 4 গুণ অর্জন করো, সময়টারে কাজে লাগাও। এজন্য আল্লাহ আসরের শপথ করে বলেছেন, আসরের শপথ। আসরের এক অর্থ হলো সময়, সময়ের শপথ। সময়টারে কাজে লাগাও। এই দুনিয়ায় যারা সময়টারে মূল্যায়ন করেছে তারা দামি হয়ে গেছে, আখিরাতের লাইনে যারা সময়টারে কাজে লাগাইছে তাদের সুনাম, দুনিয়ার লাইনেও যারা সময়টারে মূল্যায়ন করছে তারাও দামি হয়েছে। 11 মাস ব্যবসায়ী ব্যবসা করে লাভ নাই, 11 মাসে যত লাভ হয়েছে তার থেকে দ্বিগুণ লাভ হয়েছে শুধু রমাজানে। ঠিক নেই? কেন বলে রমাজানে সময়টারে বেশি মূল্যায়ন করছে, সারা রাত দোকান খোলা রাখছে, সময় দিয়েছে বেশি। 11 মাসে এই পরিমাণ সময় দেয় নাই। সময়টারে কাজে লাগাও, তোমার জিন্দেগি সুন্দর হয়ে যাবে, জিরো থেকে হিরো হয়ে যাবা। দুনিয়ার লাইনে যত দামি দামি মানুষ দেখো, এরা কিন্তু সময়টারে কাজে লাগাইছে। সময়টারে মূল্যায়ন করার কারণে বড় ইঞ্জিনিয়ার হয়েছে, সময়টা অপচয় নষ্ট করে নাই, সময়টারে কাজে লাগাইয়া লেখাপড়া করছে, এজন্য আজ প্রফেসর হয়েছে। ও যুবকেরা, তোমার মতো যদি মোবাইল চালাইয়া সময় নষ্ট করত, তাহলে কোনো বান্দা ইঞ্জিনিয়ার আদর্শের সাথে হতে পারত না, প্রফেসর হতে পারত না। যাদের ইংরেজি বই লেখা পইরা তুমি এখন ইংলিশে কথা বলো, ওই বইটা তো আর একজনে লেখছে, খোঁজ নিয়ে দেখো ওই বান্দা সময়টারে কত কাজে লাগাবার কারণে তার দাম বেড়েছে। তার লেখা ইংলিশ বইটা কলেজের প্রত্যেকটা ছাত্র ছাত্রী বুকে লাগায়। সময়টারে মূল্যায়ন করো, আখিরাতের লাইনে সময়টারে কাজে লাগাও, তাহলে আখিরাতের লাইনও দামি। কি
তোমার মতো সময় নষ্ট করে নাই। আজকে কোরআন পড়লাম, হাদিস পড়লাম, হাফেজে কোরআনরা, ওলামায়ে কেরাম সময়টারে কাজে লাগায়, একটা অযথা কথা বলে না। নামাজের সময় নামাজ, পর্দা রক্ষা করে চলে, মা বাবার খেদমত করে, সময় কোরআন তেলাওয়াত করে, সময়টারে মূল্যায়ন করার কারণে আল্লাহ তাদের সম্মান দুনিয়াতেও দান করেছেন। দুনিয়াতে যা পাইতেছে কোরআনওয়ালারা পায় বোনাস, আসলটা পাবে কিয়ামতের দিন। এই জন্য আল্লাহ সময়ের শপথ করলেন, সময়টারে কাজে লাগাই ওরে মুমিন, জীবনটা বড় ধন্য হয়ে যাবে। তুমি বাংলা ইংরেজি লাইনে জেনারেল লাইনে থাকো, সময়টারে মূল্যায়ন করো, অপচয় নষ্ট করিও না। মাও ভালো জানবে না, বাবাও ভালো জানবে না, কিয়ামতের দিন খালি হাতে মাওলার আদালতে হাজির হতে হবে। সময়টারে কাজে লাগাও, একটা সেকেন্ড যেন তোমার সময়ের থেকে অবহেলায় চলে না যায়। বন্ধু লইয়া পার্কে দৌড়াও, বান্ধবী নিয়ে পার্কে পার্কে দৌড়াও। ওরে বাবা, এখন তুমি ঘুরতে যাও না, এখন তো তোমার ঘোরার সময় না। তুমি লেখাপড়া কইরা সম্মানের চেয়ারে বসো, তোমার টাকা দিয়া ঘোরা লাগবে না, আল্লাহ ভিন্ন মাখলুকতের টাকা দিয়া তোমারে ঘুরাইবে। কি আল্লাহ পারে না? তুমি এখন তোমার টাকা দিয়ে যে যাও সিফা সাফায়, কেউ চিনে? আর সম্মান অর্জন করো, লেখাপড়া করো, ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও, তোমাকে বাংলাদেশের মানুষ মাথায় লয়া নাচবে। কি এরকম সম্মানিত ডাক্তার নাই? তোমার মতো গাঞ্জা খায়, ইয়াবা ট্যাবলেট খায়, বিদেশ পর্যন্ত আমার দেশের ডাক্তারকে হায়ার করে নিয়ে যায়, আছে না নাই? তুমি ওই লাইনের ডাক্তার হও। তোমাকে তো মাওলানা হওয়া লাগবে, এটা তো বলি নাই। হুজুর হইতে হইবে, এটা তো বলি নাই। কওমি মাদ্রাসায় পড়া লাগবে, এটা তো বলি নাই। তাবলীগ করতেই হবে, না হয় জাহান্নামে যাবা, এটা তো বলি নাই। তুমি ডাক্তার হও, আদর্শ ডাক্তার হও, আদর্শ ইঞ্জিনিয়ার হও, আদর্শ প্রফেসর হও, আদর্শ ব্যবসায়ী হও, আদর্শ চাকরিজীবী হও। আদর্শ 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 মানে পৃথিবীতে শ্রেষ্ঠ আদর্শ একজন, আর রহমতুল্লিল। এছাড়া কারো আদর্শ নিলে তোমার কপাল শান্তি নেই। রহমতের নবীর আদর্শ নেও, জীবন ধন্য। ডাক্তার হইয়াও তুমি ধন্য, ইঞ্জিনিয়ার হলেও তুমি ধন্য। রসুলের আদর্শ লালন করো, মরে গেল তুমি অমর হয়ে থাকবা। এখনো সময় আছে, তওবা করো। চোখের সামনে কত যুবকের লাশ, ঘুমের বিছানায় লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ। কয়দিন আর দুনিয়াতে বাঁচবারে বাবা? চোখের সামনে কত যুবক কবরের বাসিন্দা হয়ে গেল, কেউ তার নাম নেয় না। সুনাম অর্জন করতে যদি চাও, শরীরটা সুস্থ রাখো, চরিত্রটা ভালো রাখো। এই শরীরটাও সুস্থ রাখতে হলে, চরিত্র ভালো রাখতে হলে মোবাইলের থেকে নিজেরে বাঁচাও। মোবাইল তোমার শরীরটাও নষ্ট করে, চরিত্রও নষ্ট করে। তোমার বয়স মাত্র 25 থেকে 30, অথচ 40 পর্যন্ত তোমার চেহারার উজ্জ্বলতা নষ্ট হবে না। মাত্র 25 থেকে 30-এর মধ্যে তোমার চেহারা কার্টুন কার্টুন ভাব, ঠিক নেই? তোমার চোখে ব্যথা, মাথা ব্যথা, বুকে ব্যথা, হার্ট দুর্বল, কিডনি দুর্বল। মোবাইলের কারণে মাথা ব্যথা বেড়ে গেছে, চোখের পাওয়ার কমে গেছে, লেখাপড়ায় মন বসে না, পড়তে গেলে মাথা চক্কর লাগায়। আমার কিছু দেশের যুবকেরা মোবাইল চালাইতে 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 তো এখন ল্যাংটা পাগল হয়ে রাস্তায় ঘুরে। নাই? আয়নার সামনে দাঁড়ায় দেখিস তো তোর চেহারাটা কেমন লাগে। তোমার চেহারা দিয়ে তাকাইলে মায়া লাগে না কেন? যেই পরিমাণ আকাম করো ওটা চেহারায় ভেসে উঠে। যাদের কলবের চক্ষু খোলা, এরা তাকাইলেই বলতে পারবে তুই রাত্রে কি অপরাধ করেছ। ও যুবক বাবা, এখনো সময় আছে। এই চেহারায় পৃথিবীর কোনো মেডিসিন লাগাইলে কোনোদিন উজ্জ্বলতা বাড়বে না, সুন্দর হবে না।
হ্যাঁ, একটা মেডিসিন যদি ব্যবহার করতে পারো, আল্লাহর কসম চেহারা আগের মতো উজ্জ্বল হয়ে যাবে। সেটা হলো গুনাহ ছাড়ো, আবার নেক আমল করো। তওবার মাধ্যমে গুনাহ ছেড়ে দাও। খাঁটি তওবা করো যে মরিয়া গেলে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। আর একটা বড় তওবা হলো জীবনে কারো বরদোয়া নিব না। এটা একটা বড় পুঁজি। কারো বরদোয়া, মা বাবার বরদোয়া নিবি না, তাহলে শেষ। শিক্ষকের বরদোয়া নিবি না, তো কপাল শেষ। মরার আগে মইরা থাকবি, মরার আগে মরবি, মানে রুহু থাকবে, দেহ থাকবে না। কিডনি শেষ, হার্ট শেষ, হাত শেষ, পাও শেষ, পায়ের অর্ধেক নাই, হাতের অর্ধেক নাই, অবশ্যই বিছনায় পড়ে থাকবি। মরার আগে মরে যাবি, রুহু থাকবে, দেহ থাকবে না। যদি মা বাবার বরদোয়া কপালে লাগে, শিক্ষকের বরদোয়া কপালে লাগে, তুই মরার আগে মরা। আজকে বয়ানের একটা থিম তোর পায়ে ধরে দিয়ে গেলাম, একটাই শপথ কর, কারো বরদোয়া নিব না। মা বাবার বরদোয়া নিবি না, কপাল শেষ। শিক্ষকের বরদোয়া নিবি না, সাবধান। ওলামায়ে কেরামের বরদোয়া নিবি না, কপাল পুড়ে যাবে। বাড়ি থাকবে, গাড়ি থাকবে, তুই থাকবি না। কয় তুই কই থাকবি বলে আইসিইউতে থাকবি। ওখানে থাকলে একটু তোমার ফায়দা না হইলো হসপিটাল আলাগত ফায়দা আছে, আছে না? কথাগুলো তুমি হেসে হেসে বাতাসে উড়াই দিও না। একটা শপথ করো যে ইনশাআল্লাহ যতদিন হায়াত পাই, হায়াতের মালিক, সম্মানের মালিক, রিজিকের মালিক। মানুষের পিছু ঘুরো কেন? সম্মানও আল্লাহ দেয়, রিজিকও আল্লাহ দেয়, ইজ্জতও আল্লাহ দেয়, হায়াতও আল্লাহ দেয়। তো মানুষের পিছনে গোলামি করো কেন? কই করোনা গেল, হুজুরেরা না খায় মরছে। স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, গাড়ি বন্ধ, দোকান বন্ধ, সব বন্ধ। একটা মাদ্রাসাও তো বন্ধ হয় নাই। কোন হুজুর তো ভিক্ষাও করে না, না খায় মরি টাকা দাও। তুমি তো মাস্কের উপরে মাস্ক লাগাইছো, করোনা করোনা। আর হুজুরেরা তো ওই লাশগুলো কান্দে নিয়া, গোসল করাইয়া, কাফন পরাইয়া, জানাজা পরাইয়া দাফন করাইছে শত শত করোনার লাশ। কই হুজুরেরা তো করোনায় কেউ মরে নাই। কারো বরদোয়া নিয়ে না, একটা শপথ করে যাও। অন্তরে অন্তরে আল্লাহকে বলো, আল্লাহ আমি আজকে একটা শপথ করে নিলাম, আমি কারো বরদোয়া নেওয়ার মতো কাজ করব না। যদি নিয়ে থাকি আজকে গিয়া ক্ষমা চাও। ওস্তাদের সাথে বেয়াদবি যদি করে থাকো ক্ষমা নাও। হুজুর আমারে মাফ করে দেন, স্যার আমাকে মাফ করে দেন। একটা অক্ষরও যদি তোমাকে শিখায় তার সাথে জীবনে বেয়াদবি করবা না। যদি করিয়াও থাকো তাড়াতাড়ি মাফ চাইয়া নিও। মা বাবারে কষ্ট দিয়া থাকলে ক্ষমা চাইও। আলেম ওলামাদের বিরোধিতা যদি করিয়া থাকো, আমার আল্লাহর আরশে আজিম কেঁপে উঠবে। যদি গোপনে কিছু করিয়াও থাকো, গোপনে ওই আলেমের কাছে যেয়ে ক্ষমা চাইও। কারণ কিছু বান্দাদের বরদোয়া করা লাগে না, অন্তরে কষ্ট আসাটাই বড় বরদোয়া। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা খাহি মে তৌফিক আদব আদব মাহরুমে গাস্তাজ ফজলে রা। আল্লাহর কাছে তওবা করে নাও রে যুবক। তোমার মতো যুবক তাকায় দেখো, জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, শ্রমিকের কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, জমিনে চাষাবাদ করে, গাড়ি চালায়, ড্রাইভার, এক বেলার নামাজও বাদ দেয় না। আছে না নাই? তোমার কপাল এত খারাপ কেন? কার অভিশাপ লাগছে যে তুমি পড়তে পারো না নামাজ? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার 5 বেলার নামাজ পড়ে, তুমি কেন পারো না রে বাবা? এখনো সময় আছে, তওবা করে নেও। রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, আজান হয়ে গেছে, গাড়িতে তালা লাগায়, মসজিদে নামাজে ঢুকে গেল, তুমি কেন পারো না রে বাবা? ও বুড়া বাবাজিরা, আপনার মতো বুড়া মানুষ হাতে লাঠি নিয়ে মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনারা কেন পারবেন না? ও পর্দার আড়ালের আম্মা জান বোনেরা, আপনাদের মতো কত মা, কত বোনেরা পর্দা রক্ষা করে চলে
চলে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, নামাজ ছাড়ে না, পর্দার বাহিরে চলে না, নবীর তরিকায় চলে। ও মা, আপনারা কেন পারবেন না? ও বোনেরা, আপনারা কেন পারবেন না? আল্লাহ তো তওবার দরজা খুলে ডাকতেছেন, এখনো সময় আছে, তওবা করে নেন। মরিয়া গেলে যাব। ও আল্লাহ, হায়াতের মালিক তুমি, ইজ্জতের মালিক তুমি, রিজিকের মালিক তুমি। শয়তানের ধোকায় পড়ে জীবনে কত নামাজ ছাড়লাম, কত বেপরদায় চললাম, কত গুনাহ করলাম, আজকে থেকে তওবা করে নিলাম। মরিয়া গেলে যাব, আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, মুরব্বী ওলামায়ে কেরাম শিক্ষক যারা তাদের সাথে কোনোদিন বেয়াদবি করবো না, আর কোনোদিন নবীর তরিকার বাইরে চলবো না। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, মা বাবার দোয়া নিয়ে সামনে চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক আমাদের দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযাবি ওয়া সাইয়্যিল আসকাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. ও দয়ার মালিক, গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, কত ব্যবসায়ী, চাকরিজীবীরা হাত তুলেছেন। পর্দার আড়ালের মা বোনেরা, আয় আল্লাহ, কত ব্যবসায়ী, চাকরিজীবীরা, আমার কলিজার যুবক ছাত্র ভাইরা আপনার দরওয়াজায় হাজির। গুনার কারণে বেজার হইয়া খালি ফিরাইয়া দিয়েন না। তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না রে আল্লাহ, মেহেরবানি